কোনো ট্যাচ নেই, স্কুটারটা অচল হয়ে গেছিল। অচল? প্যারালিসিস? আমরা ঈশানকে ওই স্কুটারটা নিয়ে যতই খেপাই না কেন, ওই স্কুটারটার চালের মধ্যে একটা আলাদা বাত ছিল। একটু আনপ্রেডিক্টেবল ছিল বটে, কিন্তু একটু। দাদা, দাদা, বিয়ের আগে ওই স্কুটারটাতে দোলনকে বসিয়ে আমি কত ঘুরিয়েছি। বিয়ের পরে আমি কি কম ঘুরিয়েছি রজনীকে? এই আর তোর মনে আছে, তোর মনে আছে আমরা ঈশানের স্কুটার নিয়ে পালাতাম বলে ঈশান আমাদের উপর কি রেগে যেত? আর আর ছুটির দিনে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতো যাতে স্কুটার পাহারা দিতে পারে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত ছুটি। আর সেই রাতের কথা তোর মনে আছে? সেই রাতে, যে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, সারা শহরে রাস্তাঘাটে জল জমে গেছিল। আরে পাগল, সেই রাতের কথা কি ভুলতে পারি? আমরা সবাই চিন্তায় চিন্তায় অস্থির। আমরা এক এক করে সবাই মিলে জল ডিঙিয়ে ডিঙিয়ে বাড়িতে চলে আসলাম। এমনকি কাকা কাকা পর্যন্ত নিজের গাড়িটাকে মাঝ রাস্তায় ফেলে চলে আসলো। হ্যাঁ, কিন্তু ঈশান, ঈশান কিন্তু স্কুটারটা ফেলে বাড়ি ফিরল না। ফিরল না। ও সারা রাত ওই স্কুটারটার সঙ্গে কাটালো ভিজিয়ে 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 ভিজিয়ে। এত ভিজলো যে ওর প্রায় নিউমোনিয়া হয়ে গেছিল। কি ডেডিকেশন! সত্যি, কি ডেডিকেশন। দাদা ভাই ছোটদা, men will be men. সারাক্ষণ শুধু স্কুটার 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 স্কুটার। সেদিনকে আমি বাবাকে গাড়ি দেখাতে গেলাম, তখনও বাবা আর ঈশান মিলে স্কুটার 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 স্কুটার। ঈশানের স্কুটারটা খাটারা ছিল ছিল। ঈশানের স্কুটার। তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুখে থেকো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি জানেন না আপনি আমার কি উপকারটা করেছেন। হ্যাঁ, আপনি যেদিন বলবেন আমি সেদিন চলে যাব। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ঠিক আছে। শুনছো? শোনো না, আমি না একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, কাজটা পেয়ে গেছি। স্কুলে পড়ানোর কাজ, জানো তো। শুনছ, সত্যি বলতে কি আমি তোমাকে জানাতে পারিনি, কারণ আমি ভাবতেই পারিনি আমি কোনো কাজ পেতে পারি। লজ্জায় কি জানাবো তোমাকে। আর তুমি রেগে যাওনি তো? না রে বাবা, রাগিনি। এটা তুই কোন রাগের খবর নাকি? ইটস সাচ আ গুড নিউজ। তুমি তো কাজ করতেই চেয়েছিলে, কাজ পেয়েছো, কাজ করো না। আমি তো তোমায় কোনো দিন কোনো কাজে বাধা দিইনি রাইমা। কি দিয়েছি? সত্যি বলছো? দেখো বাবা, মুখে আর এক মনে আর এক না তো? না রে বাবা, মুখে এক মনে আরেক নয়। জেনুইন কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। তাহলে তাহলে আমাদের এই ঘরে একটা এডিশনাল ওয়ার্কিং ডেস্ক লাগাতে হবে, তাতে একটা রিডিং ল্যাম্প থাকবে, কারণ টিচার্সদের তো রাত জেগে অনেক আনসার শিটস এটসেট্রা কারেক্ট করতে হয়, তাই না? সো হ্যাপি রাইমা। তার মানে এতদিন পর তুমি তোমার এডুকেশনের কিছুটা হলেও সদ্ব্যবহার করতে পারলে, বলো? খুশি তো? খুশি তো? এক কথা কেন বারবার বলতে পারো তো? খুশি 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 খুশি, জেনুইনলি জেনুইনলি খুশি। কিন্তু হ্যাঁ, তোমার এই চাকরি পাওয়াটার সাথে
যদি আমার চাকরি চলে যাওয়ার বিন্দুমাত্র সম্পর্ক থেকে থাকে রাইমা, তাতে কিন্তু আমার ঘোর আপত্তি আছে। কি বলছোটা কি? তুমি কি ভাবলে যে তোমার রোজগারের টাকায় আমার বা আমার বাড়ি ঘরের বা আমার বাবা মার দেখাশোনার খরচ চলবে? ইউ নো হোয়াট, আমি কোনোদিন কারোর কোনো ফেভার নিইনি, আজকেও আমার কারোর কোনো রকমের ফেভার চাই না, তোমার থেকে তো নয়। আমি না, আমার কোনো রকম ফেভার চাই না। ওকে ওকে, ফাইন ফাইন, আমি ডিপ্রেসড, আমি ফ্রাস্ট্রেটেড, কিন্তু কি ভাবছো বলো তো? যে কনিষ্কর একটা চাকরি গেছে বলে সে কোনোদিন আর তার মনের মতন কোনো রকমের চাকরি কোনোদিন পাবে না। কুকু, তো হাসতে হাসতে হাঁটলে হয়। আয়, কি করব এত ভারী ব্যাগ? আহা ভারী কি রে? তা তো বড় থলেটা নিয়েই গেলি না, গাজরগুলো কেনা হলো না? ছোট বৌদি, ও ছোট বৌদি, হ্যাঁ বল। কি রে এটা? দেখো দেখো, কি গো? এসছিস দেখ। ও মা, গণেশ, কি সুন্দর না দেখতে। ভালো হয়েছে। এটা কি রে? দেখো, গাড়ির পারফিউম। হো হো, বাবুর গাড়ির জন্য না? দেখি দেখি দেখি। ঈশানের গাড়ির জন্য। ওর তো এখন গাড়ি, স্কুটার নেই না। আরে আমারই ভাবলে কষ্ট হচ্ছে যে স্কুটারটা নেই, আর ওর সঙ্গে তো কত বছরের সম্পর্ক স্কুটারটা। জানো ছোট বৌদি, ওই বাইরে যেখানটায় স্কুটারটা থাকে না, জায়গাটা খালি দেখলাম তো, আমার বুকের মধ্যে ছ্যাঁত করে উঠলো। আচ্ছা মনি, এই সময় কোনো দিনও কখনো কি বাড়িতে ঈশানের স্কুটারটা থাকতো? না না, তা থাকতো না জানি, কিন্তু কি বলতো, ওই মাথার মধ্যে তো রয়েছে যে স্কুটারটা আর নেই, এখানে থাকবে না, সেই আর কি। আবার ঈশানের স্কুটার? প্লিজ, আমি আর ঈশানের স্কুটার নিয়ে কিচ্ছু শুনতে চাই না। দেখ ললিতা, ঈশানের স্কুটারটাকে অত হেলাফেলা করিস না। ওই স্কুটারটা কোনো না কোনো সময় আমাদের প্রত্যেকের কোনো না কোনো একটা কাজে লেগেছে। তুমি জানো, আমি দোলনকে দেখতে গেছিলাম বাবুর ওই স্কুটারটা চেপে। হ্যাঁ, রাস্তা অবশ্য ছোট, আমার পা থেকে চটিটা খুলে গিয়েছিল, সেটা অবশ্য অন্য গল্প। ওই স্কুটারটার ভরসায় বিয়ের পরে আমি আর ইন্দ্র কত সিনেমা দেখেছি নাইটে। তোমার মনে আছে মনে? মনে নেই আবার? ওই তোরা সিনেমা যেতিস আর আমরা রাত জেগে বসে থাকতাম, ছোট বৌদি আমি, একদম লাঠি হাতে। লাঠি হাতে? হ্যাঁ, লাঠি হাতে। বাবুকে যদি কুকুরে কামড়ায় সেই ভয়। আরে তুমি জানো না, যতক্ষণ ওই স্কুটারের আওয়াজ পাবে ও, ততক্ষণ পর্যন্ত বাইরে রাত্রিবেলা পায়চারি করতো। আর তুমি তো দেখেছো রাত্রিবেলা রাস্তায় কত কুকুর বেরোয়। উফ বাবা, যদি আমার বাবুকে কামড়ে দেয়। সত্যি রে, ঈশান না খুব পজিটিভ ছিল স্কুটারটা নিয়ে। আমরা সবাই মিলে ওকে খ্যাপাতাম, জানিস তো। ওর যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো না, তাহলে গার্লফ্রেন্ডের প্রতিও এত পজিটিভ হতো না। ঈশান স্কুটারটাকে এত ভালোবাসতো? হ্যাঁ রে, মন প্রাণ দিয়ে ভালোবাসতো। ও গো বধূ